আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী একটা খাবার, যেটার নাম হচ্ছে কলা পিঠা। এটা সাধারণত কলা দিয়ে প্রস্তুত করতে হয়, তাই এটার নাম কলা পিঠা। এটাকে এক একজন এক এক ভাষায় বলে। তো আমরা এখানে বেশ অনেকগুলো কলা এখানে দেখতেই পাচ্ছেন, প্রায় এক ঝুড়ির মতো কলা। এগুলোকে আমরা ছিলে নিচ্ছি। এগুলোকে সবগুলো ভালোভাবে ছিলে নিতে হবে। ছিলে নিয়ে দেখতে হবে যে কলাগুলো কতটা সুন্দর। এখানে যেটা পারফেক্ট কলা সেগুলোকেই আমরা ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কলা ছেলা শেষ। এখন আমরা এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আমি একা, তাই এগুলো ছিলতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেল। তারপর আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছিলাম। এটা অনেক শক্ত ছিল এগুলোকে। তারপর যখন আমি একা একা অনেক টায়ার্ড হয়ে গেলাম, তখন আমার আন্টি এখানে এসে অ্যাড হলো, কারণ এটা অনেক বেশি কষ্টের একটা কাজ ছিল। সবগুলো কলাকে এইভাবে মেখে নিতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেল। তো সবগুলো কলাকে আমরা এইভাবে মেখে নিচ্ছিলাম। কি বলবো, একটা ছোটোখাটো ব্লেন্ডারের মতোই। ব্লেন্ডারে আমরা এগুলো ব্লেন্ড করিনি, তাহলে বিচিগুলো নষ্ট হয়ে যাবে আর তখন এটা স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এক পর্যায়ে আমরা এখানে দিয়ে দিলাম চুন। এখানে চুন অ্যাড করে দিতে হবে, কারণ এটা চুন দিয়ে মাখিয়ে রাখলে কলাটা শক্ত হয়ে যাবে। তখন এখান থেকে যেটা অরিজিনাল রস সেটা বের হবে। তো আমরা এখানে চুন অ্যাড করে দিলাম। বেশি চুন দেওয়া যাবে না, বেশি চুন দিলে এটা অনেকটা ক্ষারীয় হয়ে যাবে। সারাদিন রেখে দেওয়ার পরে এটা দেখেন কি অবস্থা হয়েছে। হালকা একটু কালচে বর্ণ হয়ে গেছে আর এগুলো একটু শক্ত বর্ণ ধারণ করেছে। তখন আমরা এখানে পানি অ্যাড করে দিলাম। আমরা এখানে অনেক পানি অ্যাড করে দিলাম, কারণ এই পানি দিয়েই আমরা এই পিঠাগুলোকে তৈরি করব। তাই আমরা এখানে পানি দিয়ে আবার এগুলোকে অনবরত মেখে চলেছি। এটা মাখতে মাখতে আবার জোড়াগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর লাস্ট পর্যায়ে এটা থেকে চিপে চিপে সবগুলো রস এখান থেকে বের করে নিতে হবে। তো এটা করছিল আমার ছোট বোন লিজা, কারণ এটা একজনের কাজ না, এটা সবাই মিলে করতে হয়। তারপর নেক্সট স্টেপ, এটাকে আমরা একটা বড় পাতিলে রসগুলোকে জাল দিয়ে নিচ্ছিলাম। তো এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এটাকে জাল দেওয়ার পরে উপরে দেখেন এক ধরনের কালো কালো পদার্থ, মানে এটা কলার ময়লাও বলা চলে। এগুলো দেখেন কিভাবে এখান থেকে তুলে নেওয়া হচ্ছে, কারণ এগুলো থাকলে তো খাওয়া যাবে না। এগুলোকে আমরা তুলে নিলাম আর নিচে সুন্দর একটা রস আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে একদম ফ্রেশ আর পরিষ্কার। এই রসগুলো এইভাবে জাল দিতে দিতে এই কালো কালো পদার্থগুলো এখান থেকে উঠে আসবে। উঠে আসার পরে আমরা একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা রস পাবো। আর আরেকটা কাজ চলছে, এটা হচ্ছে এখানে রুটির তৈরি করার সময় আমরা যেই খামিরটা ব্যবহার করি, ওইভাবে শক্ত একটা খামির তৈরি করে নিতে হবে। খামির তৈরি করে নেওয়ার পরে এখানে ছোট ছোট পিঠা তৈরি করব। আমরা এখানে পিঠা তৈরি করতে তো এটা একা একা সম্ভব না, তাই আমরা বেশ কয়েকজন মিলে এই পিঠাগুলোকে তৈরি করছিলাম। পিঠাগুলো তৈরি করার পরেই এখানে আরও খামির তৈরি করা হচ্ছে, কারণ অনেক রস আর আমাদেরকে অনেক পিঠা এখানে তৈরি করতে হবে। পিঠা তৈরির কাজ প্রায় শেষ। আমরা এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আমাদেরকে আরও পিঠা তৈরি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পিঠা হয়ে গেছে। আর আমরা এটা সকাল থেকে করছিলাম। সকাল থেকে করতে করতে এটা একদম রাত পর্যন্ত এগুলোকে আমরা করছি, কারণ এটা অনেক সময় নিয়ে করতে হয়। তারপর দেখেন এখানে একটা ফ্রেশ রস, এখানে আমরা তেজপাতা, গুড় সব কিছু অ্যাড করে দিয়েছি আর কিছু মশলা অ্যাড করে দিয়েছি। এখন আমরা এখানে পিঠাগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা অনেকক্ষণ যাবত এটাকে সুন্দর করে নাড়া দিতে হবে। দুধটা আমরা পরে অ্যাড করব। এটা পিঠাগুলো যত পরিমাণ বেশি হবে এটা কয়েকবারে দিতে হবে, এটা একবারে দেওয়া যাবে না, তাহলে এটার একটার গায়ে আরেকটা আটকে যাবে, তখন এটা ছাড়াতে অনেক সমস্যা হবে। তারপরে আমরা এখানে দুধ অ্যাড করে দিয়েছি। দুধ অ্যাড করে দিয়ে আমরা এগুলোকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালারটা এখন কতটা বেশি সুন্দর হয়ে গেছে। এরপর লাস্ট পর্যায়ে এটা নামানোর উপযুক্ত হয়ে গেল। শেষমেশ দেখেন সবাই মিলে খাওয়া শুরু।
এখন সবাই মিলে খাওয়া দাওয়া, আর পিঠার কালারগুলো দেখেই তো একদম মন ভরে যাচ্ছে, অনেক সুন্দর আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনারা যদি চান এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো। ধন্যবাদ সকলকে।